গয়া, নদী গলি আর বিশ্বাসের শহর। এই যাত্রাটা শুরু হয়েছিল দুর্গাপুর থেকে, একটা ট্রেনের জানলার পাশে বসে। চলন্ত ট্রেন, সবুজ মাঠ, খোলা আকাশ, প্রকৃতি যেন ধীরে ধীরে আমাকে গয়ার জন্য তৈরি করছিল। কিছুটা সময় পার করে এসে পৌঁছালাম গয়া। স্টেশনে নামতেই বোঝা যায় এই শহরটা শুধু একটা জায়গা নয়, এটা বিশ্বাস আর ইতিহাসের ভার বহন করে। গয়ার অলিগলিতে হাঁটতে হাঁটতে আমার বারবার মনে হচ্ছিল আমি যেন বেনারসের কোনো এক পুরনো পাড়ায় চলে এসেছি। একই রকম গলি, একই রকম কোলাহল, একই রকম সময় থেমে থাকা অনুভূতি। এরপর এসে দাঁড়ালাম ফল্গু নদীর ধারে। পৌরাণিক মতে এই নদীর সাথে জড়িয়ে আছে গয়াসুর আর ভগবান বিষ্ণুর কাহিনী, তথা মা সীতার অভিশাপের কাহিনী। এই নদীর ঘাটে হাজার হাজার বছর ধরে মানুষ এসে দাঁড়ায়, কিছু চাইতো নয়, কিছু ছেড়ে দিতে। আজ ফল্গু নদী জল ভরা, শান্ত। ঘাটে দাঁড়িয়ে মনে হলো এই জল শুধু নদীর নয়, এই জল স্মৃতির। নদীর কাছেই দাঁড়িয়েছে বিষ্ণুপদ মন্দির। এই মন্দিরের ভেতরে মোবাইল ফোন নিয়ে ঢোকা যায় না, তাই ক্যামেরা বাইরে রেখেই আমি ভেতরে ঢুকেছিলাম। ভেতরে ঢুকে শুধু এক গভীর অনুভূতি। এই মন্দিরের কেন্দ্রে আছে ভগবান বিষ্ণুর এক কৃষ্ণকায় শিলার ওপর পদচিহ্ন। পৌরাণিক মতে তার নিচে আছে স্বয়ং গয়াসুর, যার নামানুসারে এই শহরের নাম গয়া। বিশ্বাস করা হয় এই পদচিহ্নে রয়েছে স্বয়ং ভগবান বিষ্ণুর উপস্থিতি। এই শহরটা আমাকে বুঝিয়ে দিল ইতিহাস শুধু পড়ে জানা যায় না, ইতিহাস অনুভব করতে হয়। কিন্তু তখনও বুঝিনি এই শহরের সবচেয়ে নীরব এবং সবচেয়ে গভীর অধ্যায় এখনও বাকি। কারণ বিকেলের আলো নামতেই আমি যাচ্ছিলাম এমন এক জায়গায় যেখানে শব্দ থেমে যায় আর মন কথা বলতে শুরু করে। তাই দেখা হচ্ছে পরের পার্টে। স্টে টিউনড, টু বি কন্টিনিউড। বাই বাই, থ্যাংক ইউ।